আসসালামু আলাইকুম। ইসরায়েল ইতিহাসের এবং বর্তমানে সবচেয়ে নিকৃষ্টতম কাজটা করতেছে। মানে এই দেশটা এত বেশরম, এত বেশরম, এত বেশরম যে মানে এমন কোনো কাজ নাই যে এইগুলার দ্বারা মানে অসম্ভব। আসলে ইহুদি জাত তো এগুলোর দ্বারা সবই সম্ভব। আর মানে কি বলে, আসলে আমরা তো মানুষ, আমরা মানুষ। এই যে এত হত্যাযজ্ঞ, এত নারী, শিশু, এত এগুলো দেখতে আমাদের খারাপ লাগে। কিন্তু আল্লাহ তাআলা তো এগুলো সবকিছুর ঊর্ধ্বে। আমাদের যে অনুভূতিটা, আল্লাহ তাআলার অনুভূতির এক না। আল্লাহ তাআলা প্রচুর ধৈর্যশীল। তিনি এই যে কি বলে আমাদের এই মহাবিশ্বটা এটা অনেক সময় নিয়ে কিন্তু তৈরি করছেন। যাই হোক, এখন এই যে ওরা যে কি বলে এই ইয়েগুলো করতেছে, এটার আমি যুদ্ধ বলি না। এটা কোনোভাবেই যুদ্ধ না। এটা এক কথায় বলা চলে, এটা আগ্রাসন। এটা আগ্রাসন মানে আমার 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 এই যে পেশি শক্তি আছে, আমার পেশি শক্তি আছে, বাস এই আমি এবার যা ইচ্ছা তা করবো। এটা একটা একেবারে সোজা কথা, এটা আগ্রাসন। এটা কোনোভাবে এটা যুদ্ধ না। আমি এটা যুদ্ধ মনে করি না। যুদ্ধ কোনগুলো, এই যে যেমন ধরেন রাশিয়া ইউক্রেন, এইগুলো যুদ্ধ বলা চলে। তারপর হচ্ছে আহ, আচ্ছা, হামাসের কি আছে? আর ইসরায়েলের পেছনে পুরা ইউরোপ আছে, আমেরিকা আছে, কিন্তু হামাসের পেছনে কে আছে? অনেক মানে কি বলে যে ইরানে আছে। ইরানের আর কতটুকু বা সামরিক পাওয়ার। যাই হোক, এখন আসি যে ওরা যে এত ধ্বংসযজ্ঞ যে চালাইতেছে, আহ, আমরা তো মানুষ এগুলো সহ্য করতে পারি না। এত আমি এই ভিডিওগুলো দেখিই না, সত্যি কথা বলতে কি। ওই যখনই এই যে ফেসবুকে ওই গাজার যখন কোনো ভিডিও আসে, কোনো শিশুর, কোনো নারীর আকারে, এই ভিডিওগুলো আমি দেখতেই পারি না। আমি সোজা একদম স্কিপ করে যাই, আমি সহ্য করতে পারি না এগুলা। এত বীভৎস দৃশ্য, কিন্তু ওদের মনে কোনো মায়া হয় না। আল্লাহ বলছে এরা এগুলা পাহাড়ে, এগুলো পাথরের চাইতেও শক্ত। ওই যে সূরা বাকারায় আছে না, যে এক লোক আরেকজনকে খুন করছে, খুন করার পরে আবার ওই মুসা নবীর কাছে গেছে। মুসা নবীর কাছে যাওয়ার পর আবার কে আরেকটা গরু আইনা ওই গরু ছাইটাই পুরাই টুরাই কেমনি কি আবার ওই মৃত মানুষ আবার জীবিত করছে মুসা নবী। মুসা নবী মৃত মানুষের জীবিত করার পরে কি করে, ওই মৃত ব্যক্তিটা সাক্ষী দেয় যে এই লোকটা আমাকে খুন করছে। মানে ওই ভাতিজা চাচাকে খুন করে সম্পত্তির জন্য, ওরা ওই ইহুদি জাতি। পরে বলছে যে এরকম এই আমার ভাতিজা আমার খুন করছে। তো মৃত ব্যক্তিটা সে একবার জীবিত হইয়া বইলা সে আবার মারা গেছে। তারপরও বলে যে কি বলে কি বলে আমি খুন করিনি। তখন এই ঘটনার বর্ণনা দিয়ে আল্লাহ শেষে বলছে যে এইগুলা পাথরের চাইতেও শক্ত জাত। এই জাতটা মানে পাথর ফাইটা পানি বের হয়, কিন্তু ইহুদির দিল ইয়ে হয় না। যাই হোক, আপনার এই যে সূরা বাকারার বিয়েটা কি প্রথম দিক দেখা যায় যে ইহুদিদের দোষ বলতে 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 আল্লাহ এক সময় যা বলে যে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মাহ হিসেবে গঠন করলাম। তারপরে আবার শেষ দিক দা আয়াতুল কুরসি, যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আমরা জানি যে আল্লাহর এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহর একেবারে কি বলে সব ক্ষমতা প্রকাশ পেয়েছে। তো যাই হোক, এই যে মানে বুঝাইলো যে তোমরা মুসলমানরা ঠিকঠাক হও, আমি তোমাদের পেছনে আছি। ও একদম আয়াতুল কুরসি পেছনের দিক দিয়ে বলছে যে আমি তোমাদের পেছনের দিক দিয়ে আছি। আবার প্রথম দিক দিয়ে ইহুদিদের অনেক ইয়ে করছে, দোষ বলছে। দোষ টোষ বলে বলছে আমি তোমাদেরকে একটা মধ্যমপন্থী উম্মাহ হিসেবে গঠন করে নিয়েছি। রমজান মাস দিয়েছি। রমজান মাস হলো কি প্র্যাকটিসের মাস। যেমন ধরেন একটা দেশের যে কি বলে, আপনি সেনাবাহিনীতে যখন যাবেন, সেনাবাহিনী কিন্তু প্র্যাকটিস আছে। তো সেরকম হয়েছে প্র্যাকটিস। আবার মুত্তাকি এখানে আছে কি, মুত্তাকি আমরা বলি, আমরা এই অনুবাদ করি একেবারে আল্লাহ ভীরু সেই। যেন আল্লাহ বলছে যেন তোমরা মুত্তাকি হইতে পারো। এই মুত্তাকি হচ্ছে কি, যারা আল্লাহর পথে পাহারাদার, যারা আল্লাহর পথে পাহারাদার এবং সশস্ত্র যোদ্ধা, এই টাইপ মানুষগুলোরে মুত্তাকি বলা হয়। কিন্তু যাই হোক, এটা আলাদা আরেকটা হিসাব। এখন না আসি যে আসল কথায়, যে ইহুদি জাতটার মানে সারা পৃথিবী ওদের সামনে মানে নতজানু, সারা পৃথিবী। কিন্তু আল্লাহ কি করছে, ওই একটা প্যাঁচ লাগাই থুয়ে দিছে, যে একটা যে যেন মুসলমানরা যেন ওই প্যাঁচ লাগা, ওই যে রসুল রে এক ইহুদি মহিলা
বিষ প্রয়োগ করছিল, যার কারণে এছাড়াও ওই ইহুদিদের যাত্রার সাথে মুসলমানদের কোনো বনিবনা হয় না। অন্যান্য যে খ্রিস্টান থাকে ওরা মাথা নত, অন্যান্য ধর্ম টর্ম যা আছে অন্যান্য দেশে সব একদম পরে ইহুদিদের উপর মাথা নত, কিন্তু মুসলমানরা ওই একমাত্র একটা গাদ্দার শাসক ছাড়া মুসলমানরা কখনো মাথা নত হয় না ইহুদিদের কাছে। এই জন্য দেখবেন যে এই ফাইট চলতেই থাকবে চলতেই থাকবে। মানে আমার মনে হয় যে এই দুইটা দ্বারা আল্লাহ একটা ব্যালেন্স করে আর কি, আল্লাহ ব্যালেন্স করে এগিয়ে দিয়ে। যাই হোক, এখন আসি যে আমরা তো মানবীয় গুণাবলীতে আমরা গুণান্বিত, আমাদের খারাপ লাগে, খারাপ একটা দৃশ্য দেখলে আমাদের খারাপ লাগে, আমাদের কষ্ট হয়, আমাদের কান্না আসে, কিন্তু আল্লাহ তাআলার কাছে এগুলা নাই। আল্লাহ কি বলে, তিনি অতীত দেখেন, বর্তমানে দেখেন, ভবিষ্যৎ দেখেন, তার কাছে ইহ জগৎ পরজগৎ সব সমান। তিনি, আমার মনে হয় যে ওই একটা মানুষ মারা যায়, তিনি এটা ধরে মানে জান্নাতে দিয়ে দেবে, যা যা শেষ দিয়ে দিলাম। তার কাছে এই সমস্ত কোনো অনুভূতি নাই আমাদের মতন। তিনি এই মানবীয় গুণাবলীর ঊর্ধ্বে তিনি, কিন্তু হ্যাঁ তিনি ন্যায় বিচারক, তিনি ন্যায় বিচার করবেন। আচ্ছা, এবার আসি এর কথা, যেমন সূরা বনী ইসরাইল, আল্লাহ এই যে ইহুদি জাতটার একটা সূরাই আছে বনী ইসরাইল, ওটারে ইসরা নামে চিনি। তো প্রথম এটা নাজিল হয়েছে কিভাবে, যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এইখানে আসি একটু কথা। আমার জানা মতে, আমার যদি ভুল না হয়ে থাকে, কোরআনে এই একটা মাত্র সূরাই নাই আপনার কি বলে ওই শুরু হয়েছে সুবহানাল্লাযী দিয়া। আচ্ছা, সুবহানাল্লাহ আমরা কখন বলি? যে অতি আশ্চর্যজনক কোনো কিছু দেখলে, শুনলে আমরা সুবহানাল্লাহ বলি। ঠিক এই সূরাটা এইরকম হয়েছে যে অতি আশ্চর্যজনক সত্তা, অতি আশ্চর্যজনক আল্লাহ, যিনি তার এক বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন। তারপরে আর কি, যাই হোক, এই ঘটনা দ্বারা মেরাজের এটা আর কি উল্লেখ করেছে, বোঝানো হয়েছে। আর তিনি সব জানেন, সব শোনেন এবং সব কিছু দেখেন। এখন এইখানে আমার এখানে সুপার সায়েন্টিফিক কোনো ব্যাপার স্যাপার আছে। আজকের যুগে আমরা যদি কি বলে মহাকাশে যাই, মানুষ যদি মহাকাশে যায়, তাহলে তাদের কি হয়, স্পেস স্যুটের প্রয়োজন হয়। আপনার মানুষ ওইখানে গেলে অক্সিজেন নাই, কিচ্ছু নাই, ওখানে যে একজন মানুষ টিকে থাকে, মানে দেখা যাবে যে হাড়াড্ডি খুলে খুলে দৌড় দিতেছে, সে মানুষ বাঁচবে না ওইখানে গেলে। তা এখন আরো ১,৫০০ বছর আগে রাসূলুল্লাহ মহাকাশে গেছেন। রাসূলুল্লাহ মানুষের মতনই তার দেহ ছিল। এখন অনেকে বলে তিনি নূরের তৈরি, তিনি মাটির তৈরি, এই নিয়ে একটা কাবজাব আছে। দেখো ওই কাবজাবে না যাই, কিন্তু ওই যে সূরা কোথায় যেন কাহফের শেষের দিক দিয়ে মনে হইতে আছে যে আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। যদি মানুষের দৃষ্টিকোণ থেকে এই যে মতবাদ যে রাসূলুল্লাহ মানুষ ছিলেন, এই মতবাদ দিয়ে যদি এই আয়াতটা দেখি যে রাসূলুল্লাহ মানুষ ছিলেন, তাইলে রাসূলুল্লাহ আমাদের মতনই মানুষ ছিলেন, শুধু তার উপরে ওহী অবতীর্ণ হয়েছেন, তিনি একটু স্পেশাল মর্যাদাবান মানুষ ছিলেন। এখন রাসূলুল্লাহ আমাদের মতন যে মানুষ ছিলেন, তাইলে তো দেখা যায় যে তিনি যখন মহাকাশে গেছেন ১,৫০০ বছর আগে, মহাকাশে ১,৫০০ বছর কিচ্ছু না। মহাকাশের এই যে কি বলে, এই যে এক্সটেনশন যে হইতেছে বা মহাকাশ যে চলতেছে, আমাদের যে মহাবিশ্ব যে চলতেছে, এখানে ১,৫০০ বছর কিচ্ছু না, এখানে ১ সেকেন্ডে ১,৫০০ বছর। যাই হোক, এখন রাসূলুল্লাহ ১,৫০০ বছর আগে তিনি মহাকাশ ভ্রমণ করে তিনি আসমান একদম পুরো জান্নাত সব দেখে গেছেন। রাসূলুল্লাহ ওই কিভাবে তিনি টিকলেন ওই পরিবেশটায়? তিনি যখন এই পৃথিবীর বায়ুমণ্ডল ছাইরা তিনি যখন এরকম চলে গেছেন, মহাকাশে চলে গেছেন, তো তার কেমনি কি, তিনি কিভাবে ওই পরিস্থিতিতে টিকছেন? তখন তো স্পেস স্যুট ছিল না, ওই সময় থেকে কিভাবে টিকছেন? একটা কিন্তু প্রশ্ন জাগে, তিনি কিভাবে টিকছেন। হ্যাঁ, এবার আসে আসল কথা। আপনার এই যে আমরা যদি মিরাজের ঘটনাটাকে যদি আমরা দেখি, তারা কিন্তু ওই আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহর কিন্তু এর আগে সিনা চাক হয়েছিল, মানে অপারেশন হয়েছিল। জিব্রাইল আলাইহিস সালাম আইসা রাসূলুল্লাহর কি করছে, শরীর অপারেশন করছে। রাসূলুল্লাহর ৪ বার না ৫ বার সিনা চাক হয়, আমি ভুলে গেছি কয়বার হয়, সম্ভবত ৪ বারই।
একবার হচ্ছে তার ছোটোবেলাটা আমার মনে আছে, আর একটা হচ্ছে মিরাজে যাওয়ার আগে ওই মসজিদুল হারামে ওইদিকে তার আর কি সিনা চাক হয়, তার অপারেশন হয়। ওই অপারেশনটা ইয়ে করে আবার কেমনি কি সব কিছু ওই জিব্রাইল ফেরেস্তা ইয়ে করে দেয়। জিব্রাইল ফেরেস্তা কিন্তু একটা সার্জেন ফেরেস্তা। দেখেন যতবারই রসুলের কি বলে ইয়ে আসছে, সিনাচক করতে আসছে, অপারেশন করতে আসছে, তখনই কিন্তু জিব্রাইল ফেরেস্তাই আসছে। সাথে আর একটা ছিল হলো মিকাইল ফেরেস্তা, তার মানে সহকারী সার্জেন হিসেবে। এখন আপনার এই যে জিব্রাইল ফেরেস্তা দেখবেন না, ওই যে আবার যখন মরিয়ম আল্লাহ সাল্লামের পেটে যখন ঈসা নবীর যখন মানে ইয়ে করা হয়, তখনও কিন্তু এই জিব্রাইল আল্লাহ সাল্লামের কিন্তু ফিরে গেছে। আচ্ছা যাই হোক, এখন এই যে জিব্রাইল আলাইহিস সালাম আয়েশা তার শরীরটারই মনে হয়, আমার মনে হয় অপারেশন করে একদম করে চেঞ্জ করে দিচ্ছে। যে আমাদের তখনকার ওই শরীরটা, রসুলের শরীরটা মনে হয় যে আমাদের মতন আর কোনো সাধারণ শরীর ছিল না। যে ওইখানে গেলে তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেল, যাদের তার শ্বাস প্রশ্বাস অক্সিজেন দরকারই পড়ে নাই তখন, এমনভাবে তার শরীরটার পরে ডিজাইন করছে জিব্রাইল ফেরেস্তা আল্লাহর হুকুমে। আল্লাহ জিব্রাইল ফেরেস্তাকে দিয়ে কাজ করতে পারে। এই যে যেমন মেরির পেটে বা ওই যে মরিয়ম আলাইহিস সালামের পেটে যে ঈসা নবীরে দিল বাবা ছাড়া, আল্লাহ বাবা ছাড়া কেন, আল্লাহ বাবা মা ছাড়া আল্লাহ মানুষ তৈরি করতে পারেন। কিন্তু এই মানুষের পেটে মানুষের বাচ্চা ইয়ে করে, এটা খুব মানে জটিল প্রসেস, এটা একমাত্র আল্লাহ নিজ হাতে করে, এটা আল্লাহ নিজ হাতে করে। এখন আমরা মানুষের মাধ্যমে একটা সিস্টেম করে দিচ্ছে আমাদেরকে, আল্লাহ একটা সিস্টেম করে দেয়। আল্লাহ সব, আল্লাহর সুন্নাই হচ্ছে তিনি মানে সিস্টেমেটিক ওয়েতে চলেন। তিনি মানে ওই আউলা জলা কোনো কাজ তিনি করেন না। যাই হোক, এখন ওই ঈসা নবীকে রুহুল্লাহ কেন বলা হয়, ঈসা নবীকে রুহুল্লাহ কেন বলা হয়, যাই হোক এই পেছালে আরেকদিন যে মনে ভাই ভালো লাগে না। এখন ওই যে রসুলের সিনা চাকটা কইরা বা তার রসুলের অপারেশনটা কইরা যা দেখেন যে বডিটারে এমনভাবে ফিট করে দিছে যেন রসুল্লাহ যেন ইয়েতে এই যে মহাশূন্যে যেন থাকতে পারে। রসুল্লাহ যখন ইয়ে থেকে আসছেন, কি বলে মেরাজ থেকে যখন আসছেন, মেরাজ থেকে আসার পরে রসুল্লাহ যখন মেরাজ থেকে আসছেন, মেরাজ থেকে আসার পরে সাহাবীরা তারা জিজ্ঞেস করছিল যে ইয়া রাসূলুল্লাহ আপনি কি ওখানে কোনো শব্দ টব্দ কিছুই শোনেন নাই? তখন রসুল্লাহ বলছিল যে হ্যাঁ আমি একটা শব্দ শুনছিলাম। এখন মানে কেমন যেন একটা মহাবিশ্ব, কেমন যেন একটা শব্দ হয়। এটা নাসা নাকি 1916 সালে, না জানি যে কত 2016 সালে রেকর্ড করছে, আপনি ইন্টারনেটে সার্চ দিলে পাইবেন। এটা কি যেন বলা হয় সেটাতে, শুধু ওই লেখা সার্চ দিবেন যে আমাদের মহাবিশ্ব কি নীরব, এরকম একটা সার্চ দিলেই আসে। আমি দেখছিলাম এটা আসে যে না আমাদের মহাবিশ্বে এরকম সাউন্ড হয়, শব্দ হয়। আচ্ছা যাই হোক, এখন আসি আসল কথায় যে আল্লাহ তাআলা যখন এই প্রথম এই সূরার প্রথম আয়াতটাতেই আল্লাহ তাআলা বলছেন যে আমি আমার এক বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করাইছি, এই কথাটা তিনি বললেন। বলার পরেই আবার তিনি বলছেন যে আমি মূসাকে কিতাব দান করছি। আমি মূসা, আচ্ছা রসুলের ঘটনাটা এখানে টান দিয়ে সাথে সাথে আবার মূসার ঘটনা কেন টান দিন না আল্লাহ? মূসার ঘটনাটা আবার টান দিয়ে এরকম বলতেছে যে আমি মূসারে কিতাব দান করছি, আবার যেন এই কিতাব তোমাদের পথ প্রদর্শক, না জানি কি কেমনি কি ভুলে গেছি, এই কিতাব তোমাদের পথ প্রদর্শক। তারপরে আবার নূহ আলাইহিস সালামের ঘটনা টান মারছে যে নূহ আলাইহিস সালাম অনেক কি বলে কি বলে ওই যে কি বলে শাকুর বান্দা ছিল, মানে ওই সবসময় তিনি আল্লাহর শুকর আদায় করতেন। তারপরে আবার বনি ইসরায়েলের ঘটনা টান মারছে। রসুলুল্লাহর ছিল হলো ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, আবার ইব্রাহিম আলাইহিস সালাম ছিল হলো নূহ আলাইহিস সালামের বংশধর। এখন ইব্রাহিম আলাইহিস সালাম তারা কি করতো, ওই তাদের বংশ ছাড়া তারা অন্য কারো জায়গায় কিন্তু বিয়ে করতো না, তাদের নিজের বংশের ভিতরে তারা ইয়ে করতো। তো ইব্রাহিম আলাইহিস সালাম আবার যখন এই কেনান দেশে যখন চলে যায়, আবার তিনি যখন বিয়ে করবেন, আবার আইসা কে বিবি সারাকে কেমনি কি যেন বিয়ে করবেন, ওই যে তারা লতায় বেছেন ওই একই গোত্র একই। এগুলা বিয়ে করলে এই বাইবেল টাইবেল এগুলো আরো ভালো করে উল্লেখ আছে। আপনার দেখবেন যে ইতিহাসে ইসলামের অনেকগুলা জিনিস আছে, যদি ভালো মতন না এখন কেমন খাপ্পা ছাড়া লাগে। এখন আপনি যদি পাশাপাশি যদি বাইবেলটাও যদি পড়েন,
বাইবেলটা যদি পড়েন দেখবেন যে অনেক কিছু মিল হবে। বাইবেল বিকৃত হয়েছে, এটা আল্লাহ বলে দিচ্ছে বাইবেল বিকৃত হয়েছে, কিন্তু আপনি যদি মেলান দেখবেন যে সবে একটা সিকোয়েন্স, মানে একই সিকোয়েন্সে চলে, কোনো ইয়ে নাই। হ্যাঁ, কিছু কিছু বিকৃত হয়েছে, যেগুলো বিকৃত হয়েছে সেগুলো তো বিকৃত হয়েছে, মানে ইসলামের সাথে যেগুলো কনফ্লিক্ট সেগুলো মনে করেন যে সেগুলো বিকৃত হয়েছে। আর যেগুলো কনফ্লিক্ট না, যেমন অনেক সব মানে ম্যাক্সিমাম ঘটনায় 70% ঘটনা আপনি ওখানে পাবেন। যাই হোক, পরে তারপরে এই নূহ আলাইহিস সালামের এই ঘটনা তুইলাই না আবার বলতেছে যে হে বানি ইসরাইল, তোমরা তো ওই সমস্ত মানুষদের বংশধর যারা ওই নূহ নবীর ইয়েতে ছিল, নূহ নবীর সাথে ছিল ওই কিস্তিতে বা নৌকায় যারা ছিল, তোমরা তো ওদেরই বংশধর। এখন তারপরে আবার তাদের কথা কিছু বলছে, বইলা বলতেছে যে তোমাদেরকে জানাতে হয়েছে না জানি কি, তোমরা জমিনে 2বার বিপর্যয় সৃষ্টি করবে। যখন তোমরা তোমাদের তোমরা অহংকারী হয়ে যাবে, বা তোমরা যখন একদম মানে ঔদ্ধত্যপূর্ণ হয়ে যাবা, তখন আমি আমার শক্তিশালী বান্দাদেরকে আমি তোমাদের কাছে উপরে প্রেরণ করব। তারপরে আবার একটা ঘটনা যে যখন নির্ধারিত সময় উপস্থিত হয় তখন আল্লাহ তাআলা তার এক শক্তিশালী বান্দাকে বনী ইসরাইলের উপর প্রেরণ করে, আর তারা যাই একেবারে ঘরে ঘরে ঢুইক্কা যায়, একেবারে মাইরা কাইটটা একদম তাদের উপাসনালয় সব ভাইঙ্গা জুড়ে একদম সমানবেলা তাদেরকে নিয়ে আইসা দাস বানায় ফেলায়। এই যে যেমন ধরেন ব্যাবিলনের ক্যাপটিভিটি যেটাকে বলা হয়, কি বলে বক্তেনসর বা নেবুচাঁদ নেজার এই ইরাক থেকে, এই বর্তমান ইরাকের যে ব্যাবিলন শহর, এই ব্যাবিলন শহর থেকে যাইয়া ওই সেইখানে এই কেনান বা এখন বর্তমান যাদের এই এটার জন্য যে লড়তেছে। আসল কথা কি, সোলেমান আলাইহিস সালামের 2 ছেলে ছিল, একটা হলো রেহবুম আর একটা হলো চেরুবুম। যখন এই সোলেমান আলাইহিস সালাম মারা যাওয়ার পরে, দাউদ আলাইহিস সালামের ছেলে হলো সোলেমান আলাইহিস সালাম। সোলেমান আলাইহিস সালাম মারা যাওয়ার পরে এই 2 আগের ভিতরে আবার একটা ইয়ে হয় যে যাই এর ভিতরে 2টা আবার কি বলে দেশ হয়, একটা হলো ইসরায়েল, আর একটা হচ্ছে কি বলে জুডাইজম কি এরকম একটি হয়। এখন এই 2টা দেশ হয়, এইগুলারে যাইয়া আবার এই বক্তেনসর বা নেবুচাঁদনেজার সে যাইয়া দাস হিসেবে এরকম ইয়ে নিয়ে আসে। যে আল্লাহ বলছিল তোমরা যদি ঔদ্ধত্যপূর্ণ হয়ে যায় বা অহংকারী হয়ে যায়, আমি আমার শক্তিশালী বান্দাদেরকে আমি তোমাদের উপর প্রেরণ করব। এইগুলো একটা ঘটনা গেছে। আবার যখন মানে রোমান সাম্রাজ্যের যখন উত্থান হয়, রোমান সাম্রাজ্যের যখন উত্থান হয়, তখনও এই রোমানরা যাইয়া এই ওদের যে টেম্পল আছে সব ভাইঙ্গা চূড়া ওদের অনেক করে ক্ষতি করে। এই হচ্ছে 2টা, এই হচ্ছে মানে 2বার ওদেরকে ইয়ে করা হয়। এখন রোমানরা অনেকটা দেখা যায় কয়েকটা ভাগে ভাগে ইয়ে করে, ধরেন একটার এক্সটেনশন আর একটা, এখন কি যেন নাম ভুলে গেছে, ওর নাম মনে থাকে না, এত কঠিন নাম। তো যাই হোক, এখন এই যে 2বার আবার শক্তিশালী বান্দাদেরকে ওদের প্রেরণ ইয়ে করা হয়। প্রথমবার যখন কি বলে যে বক্তেনসর, এই বক্তেনসর যখন ওরা যায় যখন সব কিছু ভাঙ্গা চুরা ঠিকঠাক করে নিল, পরে আবার আল্লাহ বলছে যে তোমরা যখন আস্তে আস্তে যখন ঠিক পথে আসছো, আমি আবার তোমাদেরকে সাহায্য করছি, সন্তান তোমাদেরকে জ্ঞানী গুণী ক্ষমতায় আমি তোমাদেরকে আবার ইয়ে করছি। আবার দেখা যায় যে শত বছর পরে এরা আবার অহংকারী হয়ে যায়। অহংকারী হয়ে যাওয়ার পরে এরা আবার জুলুম শুরু করে, আর জুলুম শুরু হয়ে গেলে আল্লাহ আবার ইয়ে করছে, তাদের উপরে শক্তিশালী বান্দা পাঠায় দেয়। এখন আসে আসল কথা, মানে এতটুক জায়গা না আমার কাছে খুব, এটা সূরা বনী ইসরাইলের 1 থেকে 7-8 আয়াতের ভিতরে পাওয়া যাবে। মানে আমার কাছে খুব এগুলা মানে আশাব্যঞ্জক মনে হয়। কেমনে আশাব্যঞ্জক মনে হয় এই জায়গাটুকু, পরে আবার আল্লাহ থ্রেড দিয়ে রাখছে, সম্ভবত 7 নম্বর আয়াতে না 8 নম্বর আয়াতে, যে তোমরা যদি আবার অধ্যত্বপূর্ণ হয়ে যাও, আমি আবার আমার শক্তিশালী বান্দাদেরকে আমি তোমাদের উপর প্রেরণ করব বলে দিচ্ছে। আর প্রথম বলছে যে 2বার তোমরা এরকম জমিনে বিপর্যয় সৃষ্টি করবে। তারপর যাই হোক, যখন বিপর্যয় সৃষ্টি করে আবার সেই ঘটনা খুইলা বলে যে তাদেরকে আমি তোমাদের উপরে পাঠাই দিয়েছিলাম। এখন আবার বলতেছে তোমরা যদি আবার করো তাহলে আমিও আবার আমার শক্তিশালী বান্দাদেরকে তোমাদের উপর প্রেরণ করে দিব। এখন আসে একটা কথা, এখন মিলে একটা সিকোয়েন্স আসে। আপনি যখন বাইবেল পড়বেন বা বাইবেলের মানে
ওই ওই সমস্ত ইয়েতে ওদেরকে বলা হয়েছে যে এই অঞ্চলগুলো আমি তোমাদেরকে দিলাম, তোমরা থাকো। থাকতে বলছে, কিন্তু সরকার গঠন করতে বলে নাই। মুসা নবীর স্ট্রিক্ট নিষেধাজ্ঞা ছিল যে তোমরা থাকো, কিন্তু ইয়ে করো না, সরকার গঠন করো না। কিন্তু দেখা যাবে যে তারপরে তারা ওই মুসা নবীর যে আমরা সরকার গঠন করবো, এরকম করবো 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 এ করতে করতে পরে যাই হোক ওই যে দাউদ নবীর সময় এসে পড়লো। দাউদ নবীর সময় আবার কি হয়েছে, জালুত তালুতের কি এক ঘটনা ঘটলো, পরে আবার এই দাউদ নবীর একটু দিয়ে দিল আল্লাহ। আবার মানে মুসা নবীর ইয়ে ছিল যে তোমরা ইয়ে করো না। দেখবেন যে মুসলমানগুলো কিন্তু ইহুদি তেমন কোনো ইয়ে নাই, কনফ্লিকশন নাই, কিন্তু খালি এই যে যারা একটু বেশি ইয়ে করে ওরাই ওগুলোকে লেগে যায় আর কি। এছাড়া ওই যে রাবাই টাবাই যেগুলো আছে, রাবাই যে দেখেন ওদের যে রাবাই, আমরা যারা বলি যে আমরা যে হুজুর আলেম, ওদের এগুলো রাবাই, ওদের রাবাই হুজুর, ওই ইহুদি হুজুর হইলো এগুলো রাবাই হুজুর। এখন ওই সমস্ত রাবাইরা দেখবেন কিন্তু এই সমস্ত এর পক্ষে না, ওরা ইসরায়েল রাষ্ট্রটারই পক্ষে না। ওরা চাইতো ওই ধর্মকর্ম করে। এই কিছুদিন আগে রাবাইদের মনে হয় এই সেনাবাহিনীতে ইয়ে করা বাধ্যতামূলক করছিল, যার কারণে অনেকে গিয়ে আন্দোলন ফান্দোলন কত কিছু হয়ে গেছে। ওরা এই সমস্ত কিছু ইয়ে করে না। হ্যাঁ, ধর্ম নিয়ে একটু মতবিরোধ থাকে, কিন্তু এইসব ক্ষমতায় ইয়ে করতে যায়, আর ক্ষমতার যখন ইয়েতে চলে যায় তখনই একটা একটা ভজঘট অবস্থা শুরু লেগে যায়, জ্ঞানজন ভজঘট অবস্থা লাগছে। আসল কথা ইসরায়েল রাষ্ট্রটা একটা দেশই মনে করি না। কি তোমার হঠাৎ করে কেউ একজন উইরা এসে বলবো যে এটা আমার দেশ হইলো 47 সালে 48 সালে, হুট করে আইসা বলতেছে এটা কি বুঝিনি কিছু। এখন আল্লাহ ওইখানে বলছে কি যে তোমরা যদি আবার জমিনে বিপর্যয় সৃষ্টি করো, আমি আবার আমার শক্তিশালী বান্দাদেরকে তোমার প্রেরণ করবো। বর্তমানে ইসরায়েল একটা কি বলে, ওরা তো মনে প্রকাশ করে না যে ওরা পারমাণবিক শক্তিধর দেশ। আর ওদের পিছনে আছে ওদের আব্বা আমেরিকা, ইউরোপ, এগুলো তো ওদের মানে আব্বা। যাই হোক, এখন ওদের কাছে এরকম ওরা সুপার পাওয়ার, পারমাণবিক বোমার এটার চেয়ে বড় মানে কি বলে এরকম বড় পাওয়ার আর কোনো কিছু নাই। একটা মারলেই মনে করেন যে অর্ধেক জ্বলে সব একটা দেশ জ্বলে পুরো সেটা হয়ে গেল। এখন কথা হলে তাই এর চেয়ে শক্তিশালী আর কি হইতে পারে? আল্লাহ বলছে যে শক্তিশালী বান্দা আমি তোমাদের উপর প্রেরণ করব। আসি এখন ওদেরকে যে থাকার জন্য বলছে, এই ওদেরকে এই যে এই অঞ্চলে আল্লাহ থাকার জন্য বলছে, হ্যাঁ থাকো তোমরা, কিন্তু ওই সরকার গঠনের লেগে তো নিষেধাজ্ঞা ছিল মুসা আলাইহিস সালামের। এখন এই যে যারা কি বলে ফিলিস্তিনি যারা আছে বা ওরা তো আর ওরাও বহুত ইহুদিতে মুসলমান হয়ে গেছে। এখন ওরা তো এখানে মানে কি বলে বাই বর্ণ বাসিন্দা, হাজার হাজার বছর থেকে থাকতেছে। আর ওরা এতদিন ইউরোপ ঘুইরা টুইরা এখনো যায় বলতেছে এই দেশ ওদের যাবে। এখন এতদিন ওদেরকে থাকতে বলছে, এখন আবার দেখেন ওই যে আল্লাহ কি বলছে যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যে রাসূল রে মক্কা থেকে তিনি ওই বাইতুল মুকাদ্দাস নিছেন, মানে রসুলের পা ওইখানে পড়ে গেছে, তার মানে এই জায়গাটা রসুলটা দেওয়া হয়ে গেছে, এই জায়গাটা রসুলটা দেওয়া হয়ে গেছে, যে এখন এই জায়গা রসুলের। আপনি যখন বাইবেলে যখন পড়বেন দেখবেন যে ওই জায়গায় ভাগ করা আছে, কিন্তু যে একটা ভাগ খ্রিস্টানদের, একটা ভাগ মুসলমানদের, আর একটা ভাগ হচ্ছে ইহুদিদের, এরকম 3 ভাগ করা আছে। তো এখন রসুলেরও ওই জায়গাটা দেওয়া হয়ে গেছে, তার মানে কি এখন এখানে রাজত্ব চলবো রসুলের রাজত্ব চলবো। এখন রসুল তো নাই ওই জায়গাটা, তো রসুলের ইয়েতে নাই। রসুলের ভবিষ্যৎবাণীতে আবার আমরা এরকম জানতে পারি যে আমাদের মাঝে একজন নেতা আসবেন, ইমাম মাহাদির নেতা আসবেন, নেতা আসার ইমাম মাহাদি। এখন আমরা মনে করি যে তার আমাদের এখানে সুন্নি স্কুল অফ কি বলে থট, এই সুন্নি সুন্নি মতাদর্শে আছে যে ইমাম মাহাদি হঠাৎ করে আসবো, মক্কা আত্মপ্রকাশ করবো 40 বছর বয়সে, তার বাবা মার হবে আবদুল্লাহ, তার নাম হবে ইমাম মাহাদি, তার নাম হবে মাহাদি, তার নাম হবে এইটা ওইটা। আর আসল কথা কি, হ্যাঁ তার বাবা মার আবদুল্লাহ, তার মার নাম আমিনা, এরকম হইতেই পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু তার নাম যে মাহাদি হবে, মাহাদি নাও হইতে পারে। আবার এখানে শিয়ারা বলতেছে শিয়াদের এখান থেকে আসবে, তাদের ইমামিয়াতের যে ধারণা বা প্র্যাকটিস, এগুলো কিন্তু শিয়াদের মাঝে কিন্তু ভালো হয় সুন্নিদের চেয়ে।
ওরা কিন্তু ওদের ইমামদের কিন্তু খুব সম্মান করে একেবারে। যাই হোক, এখন ওদের যে ইয়েটা, ওই ওরা বলতেছে ওদের থেকে আসবে, আমরা বলতেছি আমাদের থেকে আসবে। এখন যার থেকে আসুক, আকাশে চাঁদ উঠলে সবাই দেখে, কিন্তু ইমাম মাহাদি, ইমাম শব্দের অর্থে কি? নেতা। আর হলো মাহাদি শব্দ হলো প্রশংসিত, একজন প্রশংসিত নেতা, নেতা হবেন তিনি। তিনি এমন নেতা হবেন, দেখা যায় মানুষের যদি হুটাটুটি মরে যেত, হাজার হাজার মানুষ এমনিই মরে যাবে। তাহলে এইরকম লিডারশিপের গুণে তিনি গুণান্বিত থাকবেন। এখন তার কাছে তিনি এরকম একজন মানুষ আসবেন আর কি। আপনার তা তখন তো পৃথিবীতে একবার পুরা পারমাণবিক বোমা মানে সমৃদ্ধ এমন দেশ, তো সবগুলোতে ইসরায়েলের পেছনে, তারপরে কেমনি কি। কিন্তু আমার মনে হয় কি যে ওই যে তখন ইমাম মাহাদি আসা মানে কি, ওই যে অলৌকিকতা বা ওই মোজেজা এগুলো প্রকাশ হয়ে যাওয়া, মোজেজা প্রকাশ হয়ে যাওয়া। এরকম হুজুর থেকে শুনি বা এরকম হাদিসে আছে যে ইমাম মাহাদিরা যখন একদিন যখন মানে আল্লাহ আকবার না জানি কি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আর দেখা যাচ্ছে বড় বড় দালান এমনি ধসে পড়ে যাবে, এই তখনই তো মনে করবো জীবন চলে আসে। গাছে বলবো যে আমার পিছনে ইহুদি লুকায় আছে, তারপর পাথরে বলবো যে আমার পিছনে ইহুদি লুকায় আছে। এইরকম ইয়া। এখন আবার ইয়েতে দেখেন যে বাইবেলে এরকম উল্লেখ আছে যে ঈসা, এটা হচ্ছে ঈসা নবী ভিশন দেখছিল। নবীরা তো ভিশন দেখে, নবীরা তো ভীষণ দেখে, মানে তারা দেখা যায় যে অর্ধেক মানে এরকম তন্দ্রাচ্ছন্ন অবস্থায় তারা অতীত দেখতে পারে। তো তিনি নাকি এরকম একবার দেখছিলেন যে একটা লোক একটা কি বলে লোহা দ্বারা পৃথিবী শাসন করতেছে। এখন সে তো আর ওই হাজার হাজার বছর আগে দেখছিল, দেখা যাচ্ছে এরকম এই যে ঝাপসা ঝাপসা ইয়েতে সে দেখছিল মনে হয় যে এটা কি বলে ওই বন্দুকের নলা, মানে বন্দুক দিয়ে সে দেখছিল হইলো ওই যে AK-47 নলা দেখে সে মনে করছিল লোহা তারিখেতে, তো মনে করছিল লোহাতে মানে লোহা দিয়ে সে আর কি বিশ্ব শাসন করবে, মানে অস্ত্র দিয়ে সে বিশ্ব শাসন করবে। রসুল্লাহ ভীষণ দেখতেন, মানে তার যখন এরকম ভীষণের দরকার হতো, এগুলো ওহি একদম ওহি কিন্তু অনেকভাবে আসছে, কখনো নাকি ঘন্টাতে, কখনো ঘুমে, কখনো কখনো তারা তাদের মনের ভিতরে এরকম উদ্রেক হচ্ছে বা তাদের মনের ভিতরে চলে আসছে, ভীষণ আকারে আসছে, যেটা মানে কি রসুল্লাহ কিন্তু কি বলে সৌমে উইসল, মানে হচ্ছে কি এটা একাধারে রোজা, মানে তিনি কোনো ইফতার নাই, কোনো রাতে কোনো খাওয়া দাওয়া সেহেরি মেহেরি কিচ্ছু নাই, তিনি টানা রোজা রাখতেন একেবারে। তো এই সমস্ত করলে হয় কি, এটা একমাত্র রসুলই করতে পারতো। রসুল্লাহ এই সমস্ত জিনিস কইরা তার শরীর দুর্বল করতেন। শরীর দুর্বল হলে আত্মা শক্তিশালী হয়, নফস শক্তিশালী হয়। এখন তিনি তার এই শরীর দুর্বল করতে আস্তে 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 পরে যখন এরকম তন্দ্রাচ্ছন্ন এরকম ভাব আসে, তখন তিনি এরকম তিনি যখন প্রয়োজন মনে করতেন তখনই কিন্তু তিনি এরকম এই সওমে উসুলগুলো রাখতেন। আর আমাদের সাধারণ মানুষদের জন্য এরকম এই সওমে উসুল রাখা কিন্তু নিষেধ। রসুলুল্লাহর প্রতি তাহাজ্জুদ নামাজ পড়া ছিল ফরজ, আমাদের উপর অপশনাল, আমরা পড়লে ভালো, না পড়লে কোনো কি বলে জিজ্ঞাসাবাদ নাই। এখন রসুল্লাহ যখন এরকম এই সওমে উসল রাখতেন বা টানা রোজা এই যখন রাখতেন 3 দিন 4 দিন এরকম রোজা রাখতেন, তারপরে তিনি তার পুরো শরীর যখন দুর্বল হয়ে যেত, তখন তিনি এরকম এই ভীষণ দেখা শুরু করতেন, তখন তিনি অতীত দেখতেন, তখন তিনি তার থার্ড আই হয়তো সম্ভবত ওপেন হয়ে যেত, তিনি অতীত দেখতে পারতেন। আর আমরা যদি এরকম ইয়ে করি, দেখবো যে 3 দিন 2-3 দিন এরকম পানি নাওয়া খাওয়া যখন কিছু না থাকতো, তখন আমরা দেখবো যে আমাদের সামনে রসগোল্লা যায়, এই মিষ্টি মন্ডা মনে এগুলো সে বিষয়ে এরকম দেখবো আর কি, খিদার ঠেলায়। যাই হোক, তো রসুল্লাহ এরকম দেখছেন যে সম্ভবত এরকমভাবে দেখে তিনি ভবিষ্যৎবাণী করতেন, মানে প্রেডিকশন করতেন যে এরকম 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 এটা লিখতে হবে। এখন ইমাম মাহাদির একটা কনসেপ্ট কিন্তু আমাদের আছে, মানে রসুল্লাহ এগুলো বলে গেছে যে যে তার উম্মতের মধ্যখান থেকে একজন এরকম নেতা আসবেন, যিনি পরবর্তীতে এই মুসলমানদের আর কি সাহায্য করবেন, মুসলমানদেরকে ইয়ে করবেন। তারপর তো ঈসা নবী আসবো, ঈসা নবী এসে আবার কি বলে তখন ওই দজ্জালের আত্মপ্রকাশ হয়ে যাবে, ঈসা নবী আসবে, এরপরে আস্তে আস্তে একটা ইয়ে। এখন ইমাম মাহাদির কনসেপ্টে ওই যে মিলান, যে রসুলটা যখন এই 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 এলাকার রসুলের পা পড়ছে, মানে এই এলাকাটা রসুলটা দেওয়া হয়ে গেছে, আবার ওইখানে বলে দিচ্ছে আল্লাহ যে আরেকটা তিনি যে শেষ 7 নম্বর আয়াতে না 8 নম্বর আয়াতে যে তার এক শক্তিশালী বান্দাকে তিনি প্রেরণ করবেন, তাইলে এই শক্তিশালী বান্দাটা এখন বর্তমানে কেটে হতে পারে।
ওই যে তার বান্দারা শক্তিশালী হইতেছে, সম্ভবত ওই বান্দাটা হবে ইমাম মাহাদি, ঈসা নবী। আর ঈসা নবীর যে আর দাজ্জাল, দাজ্জালের যে একটা ইয়ে আছে, দাজ্জালের আইসা তো সে আর নিজের দাজ্জাল বইলা ইয়ে করবে না, দাবি করবে না। যা বলে সে বললো যে আমি হলাম কি বলে মাসি, আমি হলাম ঈসা নবী, এরকম। তিনি তো ও তো নাটক করবো ওই দাজ্জাল নিয়ে আর বহুত কথা। কিন্তু এই যে ধ্বংসটা, ইহুদিদের ধ্বংসটা হবে যে আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা সত্য হবেই যে আমি আমার শক্তিশালী বান্দাদেরকে তোমাদের উপর প্রেরণ করব যদি তোমরা জমিনে বিপর্যয় আবার সৃষ্টি করো। এই আর কি, আল্লাহ ভরসা।